গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো ধীরে ধীরে কমছে এই করোনার প্রকোপ। আশা আশা করছি মানে যা বলছে যারা বিশেষজ্ঞরা যে কমে যাবে ধীরে ধীরে, অসুবিধা নেই। শুধু তোমরা মানে সবাইকে মাস্ক পরে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আশা করছি তোমরাও এই বিধিগুলো মেনে চলছো। সো চলো, আমি তো এখন ঘরের ভেতরে রেকর্ড করছি, তাই এরকম মাস্ক টাক্স কিছু পরে নেই। চলো, আজকে আমাদের হচ্ছে অর্জুনা সিরিজের ডে 4, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের লেকচার নাম্বার 3। তো আমরা আগের দিন কি করেছিলাম, তোমাদের প্রথম চ্যাপ্টারের থিওরি মানে থিওরি বেসড কিছু কোশ্চেন আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সো আজকেও আমরা কিছু থিওরি বেসড কোশ্চেন আলোচনা করব, তার সাথে আজকে আমরা কিছু অ্যাডভান্স টপিক আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো লেকচারটা। চলো স্টার্ট করা যাক। আজকে ভালোই হবে আমাদের পড়াটা আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো তোমরা লাইক করবে, এগুলো আমি বলছি না কিছু, কারণ এগুলো বলে লাভ নেই। তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই করবে। চলো স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে আমাদের কি কোশ্চেন আছে আজকে। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে, একক বিহীন ভৌত রাশি। একক বিহীন ভৌত রাশি কাকে বলা হয়? কাকে বলা হয়? তো এবার একক বিহীন ভৌত রাশিটা কি? কোন একটা ভৌত রাশি যদি তোমরা নাও, ধরো আমি জাস্ট মজার জন্য বলছি, এক্স একটা ভৌত রাশি, সেইটা যদি এমন দুটো ভৌত রাশির অনুপাত হয়, মানে যে সমস্ত ভৌত রাশিগুলোর একক একই, মানে ধরো কোন একটা এই এক্স ভৌত রাশিটা কোন দুটো ভৌত রাশির অনুপাত, ভৌত রাশি 1, ঠিক আছে, ভৌত রাশি পি ফিজিক্যাল কোয়ান্টিটি 1, নিচে আছে পি 2, কিন্তু এদের এককটা কি? এককটা হচ্ছে একই, এক্স এখানে নিয়েছি, এক্সটা নিচ্ছি না। এদের এর একক ওয়াই, এর এককও ওয়াই, তাহলে কি হবে? ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ভৌত রাশির যে তোমাদের মানে মানটা বা বলতে পারো সেইটা আছে, কিন্তু এককটা নাই, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলে জিনিসটা। এখানে যেহেতু এককটা আমরা পাচ্ছি না, একক দুটোই কেটে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা একক বিহীন, মানে এই এই কারণে এখানে কোনো একক থাকছে না। বিহীন মানে কি? থাকবে না, তাই এটাকে আমরা বলছি একক বিহীন ভৌত রাশি। এবার আমরা তোমাদেরকে উদাহরণ বলবো, যেটা হচ্ছে দেখো তোমাদেরকে বলছি পারমাণবিক গুরুত্ব। 1 নম্বর আমরা উদাহরণ দিই, পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক উদাহরণ, এক্সাম্পল। এবার পারমাণবিক গুরুত্ব তো বললাম, পারমাণবিক গুরুত্বটা কেন? এটা কি হয় না, ওই মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, মানে যে মৌলের পারমাণবিক গুরুত্ব নিব, সেই মৌলের ওই মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে দেখো, তাহলে কি হলো? ওই মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে ভর আছে, এখানেও ভর আছে। ওই মৌলের পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণুর ভর, কি হলো? কেটে গেল। তাহলে এখানে কি, ভরের যে এককটা, মানে জাস্ট তোমরা ধরে নাও যে গ্রাম থাকলো বা গ্রাম থাকলো, ঠিক আছে, আর বলছি না, ধরো গ্রাম গ্রাম, তাহলে তো গ্রাম গ্রাম কেটে যাবে, তাহলে এর তো কোনো একক থাকলো না। ভরটা রইলো, কিন্তু এর কোনো একক রইলো না, তাহলে জাস্ট মানটা রইলো। তাহলে আমরা এই রাশিগুলোকে বলতে পারি একক বিহীন ভৌত রাশি।
আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, দেখো। ওয়েট, হ্যাঁ। সো এবার আরো কয়েকটা উদাহরণ, যেমন হচ্ছে তোমরা আপেক্ষিক গুরুত্ব নিতে পারো, যেটা হচ্ছে কোনো বস্তুর ভর বাই 4°C উষ্ণতায় সমায়তন জলের ভর, আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখানে আমি কি লিখলাম, আপেক্ষিক গুরুত্ব সমান কোনো বস্তুর ভর বাই 4°C উষ্ণতায় সম আয়তনের জলের ভর। তাহলে কোনো বস্তুর এখানে ভর আছে আর এখানে জলের ভর, তাহলে ভরের যেটা এখানে যদি আমি গ্রামে যদি দেওয়া থাকে আমাকে, এখানেও গ্রামে দেওয়া থাকবে, এখানে যদি কেজিতে দেওয়া থাকে এখানেও কেজিতে দেওয়া থাকবে, তাহলে কেজি কেজি, গ্রাম গ্রাম, মানে যেটাই থাক ভরের একক তাহলে কেটে যাবে। এখানে ভর না থাকলে এখানে দৈর্ঘ্যও থাকতে পারতো, ওকে, এখানে দৈর্ঘ্যও থাকতে পারতো বা অন্যান্য এককও থাকতে পারতো। আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা। আরো কয়েকটা উদাহরণ তোমরা লিখে নিতে পারো, যেমন তোমরা নিতে পারো বিকৃতি, বিকৃতি হতে পারে, আণবিক গুরুত্ব হতে পারে, পারমাণবিক গুরুত্ব তো বললাম, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এগুলো বললাম। আর আর যে দুটো বললাম তোমাদেরকে, বিকৃতি আর হচ্ছে আণবিক গুরুত্ব। এবার বিকৃতি, বিকৃতি জিনিসটা কি, একটা নতুন টার্ম, বিকৃতি। বিকৃতিটা কি তোমাদেরকে বলে দিই অল্প করে, এটা তোমরা 11-এ পড়বে, ঠিক আছে। বিকৃতি নামটা দেখেই বুঝতে পারছো বিকৃতি জিনিসটা কি। ধরো একটা বস্তু আছে, ওকে, এটা ধরো তোমরা একটা কার্ডবোর্ড বা কার্টুন যেগুলোকে বলে, কার্টেন, যেগুলোর মধ্যে তোমার হচ্ছে পিচবোর্ডের যে তোমরা বাক্স বলতে পারো, যার মধ্যে বিভিন্ন, ধরো তোমরা কিছু কিনে আনলে কোনো ইলেকট্রিক্যাল জিনিসে, এইগুলোর মধ্যে দেয় অনেক সময়, তো সেটা ধরো কার্টেন আছে একটা, এখানে যদি তুমি ওপর দিয়ে চাপ দাও, প্রেসার, ওপর দিয়ে চাপ দাও বা এদিক দিয়ে যদি চাপ দাও বা এদিক দিয়ে যদি চাপ দাও, তাহলে কি হবে তোমরা ইমাজিন করতে পারছো, এইটা নিচের দিকে কি হবে, বিকৃত হয়ে যাবে, মানে নিচের দিকে এটা বসে যাবে, বা অথবা এদিকে যদি চাপ দাও তাহলে কি হবে, এটা এরকম করে বেঁকে যেতে পারে, তাই তো। এদিক দিয়ে যদি চাপ দাও এদিকে যাবে, আর এদিকে চাপ দিলে এদিকে যাবে, বুঝতে পারলে তো, মানে এটা এদিকে চাপ দিলে এদিকে, অত বলছি না, জাস্ট বিকৃতি ব্যাপারটা কি, তাহলে তোমরা বুঝতে পারলে কোনো জিনিসকে বিকৃত করলে তার মধ্যে যে মানে যতটা বিকৃত হয় সেটাই হচ্ছে বিকৃতি, বিকৃতি। চলো এর ব্যাপারে তোমরা 11 ক্লাসে আরো বেশি করে পড়বে, এই বিকৃতির ব্যাপারে তার ভাগ আছে বিভিন্ন, সেগুলো তোমরা পড়বে। যেহেতু আমাদের এটা অ্যাডভান্স ফিজিক্সের সিরিজ, তো এইটা সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম, যাতে সেখানে গিয়ে তোমাদের মানে জাস্ট রিলেট করতে অসুবিধা না হয় জিনিসগুলোকে। তো এটা হচ্ছে বিকৃতি। আর এটা কি বলেছিলাম তোমাদেরকে, আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব কি, ওই একই টাইপের পারমাণবিক গুরুত্বের মধ্যে মতন, বুঝতে পারলে। আণবিক গুরুত্বটা আর বলছি না, ওটা তোমরা মোলের ধারণা চ্যাপ্টারে পড়বে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে অ্যাডভান্স টপিক আমরা পড়াবো, এই সিরিজের কিছু অ্যাডভান্স পড়া, অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স টপিক আর ইনফরমেশনস, কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, তোমরা আরেকটু বেশি করে জানতে পারো। যেমন দেখো,
কতগুলো আমি মূল রাশি বলবো, ঠিক আছে, তাদের প্রতীক বলবো, নাম আর প্রতীক, ঠিক আছে। যেমন দেখো 1 নম্বর আমাদের এখানে আছে দৈর্ঘ্য, তোমরা এটা মনে হয় জানো। দৈর্ঘ্য লেন্থের কি আছে, লেন্থটাকে প্রকাশ করতে পারো তোমরা এল, এক্স বা তোমরা আর, এইগুলো দিয়ে প্রকাশ করতে পারো, এগুলো মেনলি ইউজ করা হয়। 2 নম্বর কি আছে আমাদের, ভর আছে, এম দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বর কি আছে, সময়, টি দিয়ে, তোমরা জানো। 4 নম্বর আর কি হতে পারে, তড়িৎ প্রবাহ, এগুলো তো তোমরা পড়লে, তা চিহ্নগুলো দিয়ে রাখো, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি দিয়ে করা হয়, তোমাদের তড়িৎ প্রবাহ করা হয় আই দিয়ে বা বড় হাতের। 5 নম্বর কি পড়বে, 5 নম্বর তোমাদের আছে তাপগতীয় তাপমাত্রা, এটা ঠিক আছে, এটা দরকার নেই। থার্মোডাইনামিক্স টেম্পারেচার, অসুবিধা নেই, এটা দরকার নেই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি দিয়ে প্রকাশ করি আমরা, পদার্থের পরিমাণ মোল দিয়ে। তো মোলকে কি দিয়ে প্রকাশ করে, এন, পদার্থের পরিমাণে মোল ছিল, সেটাকে এন দিয়ে প্রকাশ করবো আমরা। নেক্সট দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের কি, একটা ক্যান্ডেলা, দীপন প্রাবল্যের ক্যান্ডেলা একক আইভি, এটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের তোমরা শুনে নাও, মূল একক, এগুলো হচ্ছে রাশি বললাম, দৈর্ঘ্য বা ভর, সময়, এগুলোর মূল একক কি তোমরা পড়েছিলে, দৈর্ঘ্য হচ্ছে মিটার, ভরের কিলোগ্রাম, সেকেন্ড হচ্ছে সময়, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। কেলভিন হচ্ছে তোমাদের তাপমাত্রা, তাপগতীয় তাপমাত্রা যেটা বলেছে না, ওটা হচ্ছে তোমাদের কেলভিন, ঠিক আছে। তাপগতীয় তাপমাত্রা তোমরা লিখে নাও, তাপগতীয় তাপমাত্রা। কেলভিন, ঠিক আছে। তাপগতীয় তাপমাত্রা হচ্ছে তোমাদের কেলভিন, যেটা হচ্ছে এই যে এটার টেম্পারেচারটা টি বড় হাতের, এটা কেলভিন, আমি জাস্ট ইয়েটা বলেছি, ঠিক আছে। আর প্রকাশ করা হয় এই যে টি দিয়ে, বড় হাতের টি। আর তোমাদের পদার্থের পরিমাণ ছিল মোল, দীপন প্রাবল্য ক্যান্ডেলা বললাম। চলো এবার আমরা কি করব না, আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিছু আলোচনা করব, পরীক্ষায় আসার মতন কোশ্চেন্স। সো আগের দিনের লেকচারটা তোমরা যদি না দেখে থাকো ওটা দেখবে, কারণ ওই সেখানে যে কি বলে, সেখানে যে টপিকগুলো বা যেগুলো তোমাদেরকে থিওরিগুলো পড়িয়েছিলাম, সেইগুলো ওপরে বেসড করেও কোশ্চেন কিন্তু আমি এখানে দেবো, ঠিক আছে। তো সেই লেকচারটাও তোমরা দেখবে। আর নোটসটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটসটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। আমি কোশ্চেনগুলো জাস্ট মুখে বলছি, তোমরা খাতায় নোট করতে পারো ভিডিও পজ করে, বা ওই যে ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া আছে নোটস, সেখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো। চলো ফার্স্ট কোশ্চেন আমরা বলি, যেটা আছে নিচের রাশিগুলির মধ্যে, ফার্স্ট কোশ্চেন বলেছে এখানে, নিচের রাশিগুলির মধ্যে কোনটির একক মৌলিক ও কোনটির একক লব্ধ তা উল্লেখ করো। সেভাবে আমরা একটা একটা করে নিব। কি কি আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কি বলতে পারি, লব্ধ একক। তোমাদেরকে সেই ফার্স্টে বুঝিয়েছিলাম, লব্ধ একক কেন বলবো, দৈর্ঘ্য দুটো মৌলিক একক নিয়ে তৈরি হচ্ছে। 2 নম্বর কি হচ্ছে, নেক্সট তোমাদের যেটা আছে আয়তন, আয়তনকে বলো তোমরা কি বলবো বলো, আয়তন, আয়তনকেও লব্ধ একক আমরা বলবো, কারণ দৈর্ঘ্য 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 তিনটে। নেক্সট যেটা আছে সরণ,
সরণটাকে আমরা কি বলবো? সরণকে বলেছিলাম তোমরা দৈর্ঘ্যের সাথে তুলনা করতে পারো, তাহলে সেটাকে কি বলবো? মূল একক বা মৌলিক একক। তোমাদেরকে বুঝিয়েছিলাম আগের লেকচারে মনে হয় যে সরণটা কি দৈর্ঘ্যের সাথে তুলনা করা যায়, কারণ কতটা সরছে সেটির দৈর্ঘ্য কতটা যাচ্ছে। ঠিক আছে, 4 নম্বর কি আছে আমাদের এখানে? বেগ। বেগ, বেগকে বলো তোমরা কি করতে পারি আমরা এখানে? বেগকে লব্ধ একক অবশ্যই করবো, লব্ধ একক কেন করব? এত মিটার পার সেকেন্ড বলি না আমরা, বেগ এত মিটার পার সেকেন্ড, তাহলে মিটারও আছে সেকেন্ডও আছে। ঠিক আছে, তার জন্য লব্ধ একক। 5 বেগ, বেগ হলো, তাই তো। নেক্সট আমাদের এখানে আছে ত্বরণ। বলো ত্বরণকে কি বলতে পারি আমরা? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলো, আমি বলে ফেলি। ত্বরণকে আমরা বলতে পারবো লব্ধ একক। কেন বলবো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটোই তো ইউজ হচ্ছে, মানে এক্সাম্পল দিচ্ছি আমি এগুলো কিভাবে প্রকাশ করা হয়। মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তার জন্য দুটোই ইউজ করা হচ্ছে, মিটারও ইউজ করা হচ্ছে, সেকেন্ডও ইউজ করা হচ্ছে, বা সেমিও ইউজ করা হচ্ছে, সেকেন্ডও ইউজ করা হচ্ছে। তার জন্য এটাকে আমরা বলছি তরঙ্গ, বলছি লব্ধ একক। চলো এবার 6 নম্বর দেখে নিই আমরা কি আছে। তার আগে এটা আমি মুছে দিই। 6 নম্বর কি আছে আমাদের এখানে? ত্বরণ হলো, তাই তো। বল, বল, বলকে আমরা কি লিখতে পারি? বল হচ্ছে এফ, এফ ইকুয়াল টু এম এ, একটা গ্রেট বলতে পারো ইকুয়েশন বা কিছু একটা বলতে পারো। এফ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরও আছে ত্বরণও আছে। অবভিয়াসলি আমরা এটাকে লব্ধ একক বলবো। অবভিয়াসলি বলকে আমরা কি বলবো? লব্ধ একক। 7 নম্বর কি আছে আমাদের এখানে? কার্য। ঠিক আছে, ডাব্লিউ। তো এবার হচ্ছে ফোর্স বলছি, কি আছে? কার্য। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস বা ডি। এস বা ডিটা কি হচ্ছে? সরণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তোমরা? দুটো ইউজ আছে, অবভিয়াসলি লব্ধ একক বলবো কার্যকে, রাইট। দেন কি হলো আমাদের? শক্তি। আরে শক্তি কোথা থেকে এলো? শক্তি কোথা থেকে এলো? বলো শক্তি কি হবে? বলো শক্তিকে আমরা কি বলতে পারি? লব্ধ একক বলতে পারি, লব্ধ। পাওয়ার, পাওয়ার 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 সব তোমরা পড়বে, এগুলো এগুলো যেমন বোঝালাম এগুলো তোমরা পড়বে, পড়ানো হবে তোমাদেরকে সব। এগুলো তোমাদের চ্যাপ্টার আছে, মনে হয় কার্য শক্তি ক্ষমতা বলে মনে হয় একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা পড়বে। তাহলে আমাদের শক্তি হলো লাস্ট। এবার আবার কি হবে? 8 নম্বর হবে মনে হয়। তাহলে 8 নম্বরে কি আছে আমাদের? কার্য শক্তি ক্ষমতা, তোমরা যেটা একই প্রজাতির, প্রজাতিতে বলা যাবে না, ঠিক আছে। ক্ষমতা, ক্ষমতা এরা কি? লব্ধ, অবভিয়াসলি লব্ধ হবে। ভরবেগ, ভরবেগ বলো তো এটা কি হবে? তোমরা বুদ্ধি করে কি হবে? ভর ইন্টু বেগ, ভেলোসিটি, ভেলোসিটি। তাহলে দুটোই ইউজ হচ্ছে, ভরও ইউজ হচ্ছে, ভেলোসিটিও ইউজ হচ্ছে, মাসও ইউজ হচ্ছে, ভেলোসিটি। তাহলে কি হবে? লব্ধ একক, অবভিয়াসলি লব্ধ একক হবে, অবভিয়াসলি। 10 কি আছে? চলো চলো চলো, নেক্সট কি হচ্ছে? নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো ভর। এবার ভরটা যদি আমরা দিয়ে দিই এখানে, তাহলে বলবে আমি তো এখানে ছিলাম, আমি লব্ধ একক হবো কেন? আমি বলিনি না, ঠিক আছে। চলো, ভর বলবে না কিছু, আমরা বলবো ভরকে কি বলবো? ভরকে বলবো তুমি মৌলিক একক হয়ে যাও, কারণ তুমি সেই এসে 7টা একক, মনে আছে?
সেই 7টা একক মূল একক এসআই পদ্ধতিতে, সেখানের মধ্যে ভর ছিল কখন ছিল বলো? ফার্স্টে না সেকেন্ডে না থার্ডে ছিল আমার মনে হয়, ফার্স্টে ছিল অবভিয়াসলি মনে হয়। সো ভরটা হচ্ছে তোমাদেরকে মূল একক। দেখবে একটা জিনিস এম এল টি দিয়ে তোমরা প্রকাশ করো না মাত্রা, এরকম ভর, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে টাইম, বুঝতে পারলে? এম এল টি যেটা তোমরা বলো না সেটা হচ্ছে এইটা, ভর লেন্থ আর টাইম, ভর দৈর্ঘ্য আর সময়, সেখানে কিন্তু ভর আছে, ভরটা হচ্ছে মূল একক, ঠিক আছে, মূল বা মৌলিক একক। 11 নম্বর আমরা কি বলবো? ভরের পরে আমরা বলবো ওজন, ওজন বলবো, ঠিক আছে, ওজন, ওজনটা আমরা কি বলবো? ওজনটাকেও আমরা বলবো লব্ধ একক। 12 নম্বর আমরা কি বলবো? উচ্চতা, উচ্চতা, তাহলে উচ্চতাকে আমরা কি বলতে পারি? হাইট, বলো উচ্চতাকে আমরা কি বলতে পারি? এটাকে মৌলিক একক বলবো। কেন বলবো? কতটা হাইটে উঠছ? 5 সেন্টিমিটার উঠলাম, 5 সেন্টিমিটার থেকে এইটুকু, ঠিক আছে, প্রবলেম নেই, উদাহরণের জন্য বোঝানো। 5 সেন্টিমিটার উপরে, তাহলে এটা কি কিছু ডাইরেকশন লাগছে? ডাইরেকশন বা কিছু লাগছে না, অন্য অন্য, তাহলে শুধু উচ্চতাই, মানে হাইটটাকে বোঝাচ্ছে, লেন্থকেই বোঝাচ্ছে, অন্যভাবে বলতে গেলে লেন্থকেই বোঝাচ্ছে, তার জন্য উচ্চতা হচ্ছে মৌলিক একক। 12 নম্বর হলো এই 15টা মতো আমরা একটু করাবো। 12 নম্বর হলো তো উচ্চতা। দেন কি আছে? ঘনত্ব। ঘনত্ব কি বলতে পারি? তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম, কি ছিল? ঘনত্ব, ঘনত্ব, ঘনত্বটা তাহলে কি হবে? এম মাস আর ভলিউম, রো ইকুয়াল টু এম বাই ভি। রো হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে ভলিউম। তাহলে কি বলতে পারি? অবভিয়াসলি লব্ধ একক বলবো, কারণ দুটো দুটো তো, দুটো আলাদা আলাদা, যদি একক আলাদা আলাদা হবে, মাসের যেমন গ্রাম হবে আর ভলিউমের আলাদা, লিটার কিউব বা বলতে পারো সেমি কিউব, লিটার কিউব কেন বলছি, লিটার বা সেমি কিউব এরকম হতে পারে। ঘনত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য, বলো তো তরঙ্গ দৈর্ঘ্য, এখানে হিন্টস আছে, কি হবে বলো? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? এটা তরঙ্গ দৈর্ঘ্য মৌলিক একক হবে, মৌলিক একক। ভুলভাল সব লিখছি, অসুবিধা নাই, তোমরা, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। তরঙ্গ দৈর্ঘ্য হলো। দেন একটা আমাদের আছে পর্যায়কাল, 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 তো পর্যায়কালটা কি? পর্যায়কালটা আসলে কি? এটা হচ্ছে টাইম, একটা টাইম পর্যায়কালটা আসলে। ধরো এরকম করে যাচ্ছে, ঠিক আছে, ওটা আমি পরে বোঝাবো তোমাদেরকে, অসুবিধা নেই। পর্যায়কাল এটা টাইম, এটা তোমরা এখন জেনে রাখো, নেক্সট চ্যাপ্টারে দেখবে বোঝাবো তোমাদেরকে, প্র্যাকটিক্যালে দেখাবো তোমাদেরকে। মানে আমাদের যে লেকচার হচ্ছে এরকম না, লেকচারের সাথে তোমাদেরকে মানে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল দেখানো সেগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালও দেখাবো, তাই জুড়ে থাকো আমাদের, যেহেতু এটা অ্যাডভান্স ফিজিক্সের ব্যাচ, তাই তোমাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে যেগুলো প্র্যাকটিক্যাল দেখানো সেগুলো দেখাবো, ঠিক আছে? দেখো পর্যায়কালটা তাহলে টাইম, টাইম কিসে ছিল? সেই 7টা মূল এককের মধ্যে ছিল, তাহলে এটা মৌলিক একক, টাইম মৌলিক একক, ঠিক আছে, মৌলিক, মৌলিক একক। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন করব। অ্যাডভান্স টপিক বলে না এগুলো, তোমাদের কোশ্চেনে আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু আগেরগুলো পড়বে, আগেরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনেও দিতে পারে তোমাদেরকে। নেক্সট
কি হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা, তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো বা কোশ্চেনটা তোমরা আমি বলছি তোমরা লিখে নিতে পারো। দুটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। দুটি মৌলিক একক কি হবে বলো? তোমাদেরকে সেই ফার্স্টে করেছিলাম, কি হবে? দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষেত্রফল, দুটো মৌলিক একক, এটা লব্ধ একক, এটা লব্ধ একক, এটা মৌলিক একক। ঠিক আছে, আরেকটা দিতে পারো দ্রুতি। দ্রুতি আর বেগ প্রায় একই টাইপের, ঠিক আছে, প্রায় না একই টাইপের দ্রুতি। তাহলে সেটার একক কি হয়? মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্যের একক। সময়ের একক। দুটো মৌলিক একক, দুটোই মৌলিক একক। দৈর্ঘ্য কি? লেন্থ এল, সময় কি? টি। সেই এম এল টির মধ্যে এল টিটা আছে, এমটা নাই শুধু। দ্রুতিকেও আমরা বলতে পারি। চলো নেক্সট কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছি, তোমরা করবে এগুলো ভালো করে। 2 নম্বর কোশ্চেন তোমাদেরকে যেটা বলবো, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটা লব্ধ একক। এবার যদি তিনটে দেয়, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ একক, কি দিবে? ভলিউম দিতে পারো, ভলিউম বা আয়তন। আয়তনে কি হয়? এল ইন্টু এল ইন্টু এল, মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, তিনটে দৈর্ঘ্য মিলিয়ে হয়ে যাচ্ছে আয়তন। এটা হলো 1 নম্বর। আর তোমরা কি দিতে পারো? যদি বলো এটা দিব না একই টাইপের, তাহলে কি দিতে পারো? দিব না, না দিবা এগুলো বুঝতে পারছো? তো অ্যান্সার তো কেনা লিখতে চাই, তাই না? অ্যান্সার তো লিখতেই হবে। তো আর এটা কি দিতে পারো? বল। বল যেমন এফ, এফ ইকুয়াল টু, সরি একবারে লিখে দিচ্ছি এখানে, এফ ইকুয়াল টু এম এ, বল ইকুয়াল টু, আচ্ছা, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরটাকে আমি এম দিয়ে প্রকাশ করছি, এম। ত্বরণটা কি? সেই মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার, এগুলো দিয়ে তো আমরা বলি। তাহলে যদি বলি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে দৈর্ঘ্যের হচ্ছে, তাহলে দৈর্ঘ্যটাকে আমরা সরণও বলতে পারি। তাহলে সরণ মানে ওটাকে তোমরা মিটার ধরো, মিটার পার সেমি স্কয়ার, সরি উল্টোপাল্টা বলছি, সেকেন্ড স্কয়ার। তো সময় হলো পার, পার দিয়ে যেটা লিখে সেটা বাইরে লিখতে পারি, মানে নিচে। তাহলে সময়, সময় স্কয়ার, এটা ভর, এখানে ভরই লিখে দিলাম, ঠিক আছে, ভর। ভর ইন্টু সরণ বাই সময়ের স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা মানে এম, এটা দেখো এল, মানে এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, সময় হচ্ছে টি। তো দেখো এম এল টি তিনটেই কিন্তু ইউজ হয়েছে। তাহলে এটা কি হলো? তিনটে মৌলিক একক দিয়ে একটা লব্ধ একক, যেটা হচ্ছে বলের একক। নেক্সট কোশ্চেন চলো আমরা বলি। তোমাদেরকে আর দুটো কোশ্চেন করাবো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। একই একক বিশিষ্ট একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
কি হবে, খুব ইম্পর্টেন্ট, সেম একক কিন্তু স্কেলার আবার ভেক্টর, মানে স্কেলার একটা আর একটা দিতে হবে ভেক্টর। স্কেলার রাশিটার একক আর ভেক্টর রাশিটার একক দুটোরই কি হবে, একই হবে। তাহলে কি আছে, দ্রুতি হলো আমার একটা স্কেলার রাশি যার একক দৈর্ঘ্য সময় এই দুটি মৌলিক রাশির একক দ্বারা গঠিত, ঠিক আছে। বেগ হলো এমন একটি ভেক্টর রাশি যার একক দৈর্ঘ্য ও সময় এই দুটি মৌলিক একক দ্বারা গঠিত। দ্রুতি স্কেলার রাশি কোনটা, দ্রুতি সে মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে তোমাদের দৈর্ঘ্য মিটার পার সেকেন্ড, কমা দিয়ে লিখলাম সেকেন্ডটা, মানে এখন তো ইয়েটা লিখছি না, এখন দেখছি কি কি দিয়ে তৈরি, সেকেন্ড সরি দৈর্ঘ্য আর সেকেন্ডটাকে আমরা লিখলাম সময়, দৈর্ঘ্য আর সময় দিয়ে তৈরি। ভেক্টর, ভেক্টর কি হতে পারে আমাদের বলো তোমরা, এক্ষুনি বললাম বেগ। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে এই জিনিসটাই হচ্ছে পার্থক্য, যে এইটা ভেক্টর এটা স্কেলার, কিন্তু দেখো দুটোতেই দৈর্ঘ্য আর সময় ইউজ হচ্ছে, কিন্তু বেগটা কি, বেগটা হচ্ছে ভেক্টর, দ্রুতিটা হচ্ছে দ্রুতিটা স্কেলার। এটা তোমাদেরকে এক্সপ্লেন করবো তোমাদের পরের চ্যাপ্টারে আছে ডিটেলসে, সেখানে আমরা অ্যাডভান্স টপিক হিসেবে এটাকে এক্সপ্লেন করবো কেন হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমরা জেনে রাখো যে স্কেলার আর ভেক্টর, দ্রুতি আর বেগ, ঠিক আছে। দ্রুতিরও দৈর্ঘ্য সময়, বেগেরও দৈর্ঘ্য সময়। তোমাদেরকে দৈর্ঘ্য সময় কিভাবে মনে রাখতে বলেছি, মিটার পার সেকেন্ড। বেগ কি হয়, বেগ কি হয়, তো অনেকজন বলে আরে ভাই আমি আজকে 500 কিলোমিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে এসেছি। 500 কিলোমিটার চালাই না, এমনি বললাম জাস্ট মজার জন্য। তো সেটা হচ্ছে কি বললো তাহলে, এত বেগে, ঠিক আছে, 500 কিলোমিটার পার সেকেন্ড, মানে দৈর্ঘ্য বলেছে কতটা আসছে কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ও 500 কিলোমিটার যায়, ঠিক আছে, 1 সেকেন্ডে, মানে সময় ইউজ হচ্ছে আর কতটা যায় সেটাই ইউজ হচ্ছে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটা যায় আর সময় সেকেন্ডটা, ঠিক আছে, বুঝতে পারলে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমি স্টার মার্ক দিচ্ছি, স্টার মার্ক, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে, একটি ভেক্টর ও একটি স্কেলার রাশি উদাহরণ দাও যাদের একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত, ঠিক আছে। এবার আমরা পড়ব যে কোশ্চেনটা লিখছি না, ঠিক আছে, ফালতু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। তার থেকে ভালো আমরা, তোমরা মুখে লিখে নাও, মুখে লিখে নাও, আমি মুখে বলছি তোমরা লিখে নাও, বা নোটস থেকে তোমরা লিখে নাও ডাউনলোড করে। একটি ভেক্টর, আমি আবার বলছি, রিপিট হচ্ছে, একটি ভেক্টর ও একটি স্কেলার রাশির উদাহরণ দাও যাদের একক, মানে যাদের একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে, বল হচ্ছে একটা ভেক্টর রাশি এফ। ভেক্টর রাশিটা কি, বল, ভেক্টর রাশিটা কি বলবো, বল, এম ইন্টু এ। তাহলে এম ইন্টু এটা হচ্ছে সরণ, সরণ, এটাকে তোমাদেরকে লিখে দিচ্ছি ভর, সরণ বাই সময় স্কোয়ার। তো 3টে মৌলিক একক দ্বারা গঠিত একটা ভেক্টর রাশি। নেক্সট কি বলেছে, স্কেলার রাশি। তাহলে স্কেলারটা কি এটা জানার বিষয়, ওটা তো তোমাদেরকে আগেও করালাম। কার্য, কার্য এটাও তোমাদেরকে করেছি, তা করে দিচ্ছি, কার্য স্কেলার। ওয়ার্ক বা কার্য, আমি এইগুলো দিয়ে নোটেশন তোমরা লিখে নিবে কিন্তু খাতায়, যে ওয়ার্ক যেটা হচ্ছে কার্য, তোমরা ওয়ার্কের জায়গায় কার্য লিখবে, ব্র্যাকেটে ডাব্লিউটা দেবে, ঠিক আছে। তাহলে কার্যকে আমরা কি লিখতে পারি, আমরা বলেছি কার্য সমান এফ ইন্টু এস। তাহলে এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, তাহলে বলকে আবার কি লিখতে পারি, এম ইন্টু এ
ইন্টু এস, ঠিক আছে? তাহলে বা বলকে তোমরা যেটা লিখতে পারো, সরণকে লিখতে পারো দৈর্ঘ্যের একক। তো এবার এফটাকে তোমরা কি লিখবে, এফ এম ইন্টু এ আমরা ফার্স্টে ভেঙে নিলাম, ওকে। নেক্সট আমরা এটাকে কি লিখতে পারি, ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেমি পার সেকেন্ড স্কোয়ার, তার মানে দৈর্ঘ্যের একক বাই সময়ের এককের হোল স্কোয়ার। তাহলে আমি লিখছি ভরের, ফার্স্টে হচ্ছে ভর, এটা এলো এম মানে মাস, ভর এ, এটাকে আবার কি লিখতে পারি, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, সরি একক টেকক লিখছি না, দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য বাই তোমরা লিখতে পারো সময়, সময়ের হোল স্কোয়ার। আর এটা সরণ, এবার সরণটাকেও তো আমরা দৈর্ঘ্য লিখতে পারি, সরণকে তো দৈর্ঘ্য লিখতে পারি। তাহলে দেখো তো দৈর্ঘ্য দৈর্ঘ্য একসাথে হয়ে গেল, একসাথে হয়ে গেল, আর সময় থাকলো। তাহলে কি লিখতে পারি, ভর ইন্টু দৈর্ঘ্যের হোল স্কোয়ার, তাই তো, বাই সময়ের হোল স্কোয়ার। তাহলে ভর ইন্টু দৈর্ঘ্যের হোল স্কোয়ার বাই সময়ের হোল স্কোয়ার, ঠিক আছে? মানে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার, ভরের একক ইন্টু দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার বাই সময়ের এককের, এখানে কিন্তু তোমরা একক একক লিখবে, ঠিক আছে? একক একক লিখবে, জায়গাগুলোতে একক লিখবে, তোমরা নোটের মধ্যে পাবে সেটা, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝাচ্ছি জাস্ট এগুলো। এবার তোমরা, আমি যেগুলো মুখে বলছি সেগুলো তোমরা লিখতে পারো, নিয়ে শুনে নিয়ে লিখতে পারো তোমরা। এই কোশ্চেন যেগুলো করালাম তোমাদেরকে, 4টা না 5টা, ঠিক আছে? এই 4টা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পোর্শনটা থেকে। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করবে, শর্ট কোশ্চেনও দিতে পারে, আবার 2 নাম্বার কিংবা 3 নম্বরের কোশ্চেন হিসেবেও তোমাদেরকে দিতে পারে, দিয়ে এইভাবে লিখতে দিতে পারে, ঠিক আছে? তো চলো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, ওয়েট, এখনো তোমাদেরকে 50টা কোশ্চেন করাবো না আমি, না 50টা কোশ্চেন করাবো না, 50টা কোশ্চেন করাবো না, আমি জানি তোমরা এগুলো ভালো করে পড়ো এখন, ঠিক আছে? থ্যাংক ইউ, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি তোমরা উপকৃত হলে এই ভিডিওটা থেকে, এবং আগের ভিডিওগুলো তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে, চেক করতে পারো। প্লে লিস্ট পুরো করা আছে, অর্জুনা সিরিজের তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এবং কি বলে লাইফ সায়েন্সের সব প্লে লিস্ট করা আছে, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। আর আমার প্লে লিস্টে এখনো পর্যন্ত এই ভিডিওটা নিয়ে তোমাদের 4টে ভিডিও অ্যাড হলো, তাই আমি লিখেছি এটা ডে হ্যাজ 4, মানে 4 নম্বর দিন, এটা তোমাদের অর্জুনা সিরিজের ফিজিক্যাল সায়েন্সের 4 নম্বর দিন, আর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের লেকচার 3। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আর ডিপিপি গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিপিপিটা সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করবে। আর সেইটা ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়েও জয়েন করতে পারো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট লেকচারে নতুন টপিকের সাথে।